রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মদিবস পালন করল গোসাইরহাট কবিগুরু একাডেমি। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কবিগুরু একাডেমির বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু সরকার সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য শিক্ষকরা এবং স্কুল পরিচালন সমিতির সদস্যরা। সরকারি নির্দেশে গ্রীষ্মের ছুটি শুরু হওয়ায় সেভাবে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে উপস্থিত না হলেও কয়েকজন উৎসাহী ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত হয়ে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করে। কবিগুরু একাডেমির স্কুলের প্রধান শিক্ষক রাজু সরকার বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর হলেন বাঙালি তথা সমস্ত ভারতবাসীর আবেগ। সেই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়ে আমরা গর্বিত। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু বলার ধৃষ্টতা আমার নাই, তবুও বলবো এই মহান মানুষটির কৃতিগাথা সবার সামনে তুলে ধরার জন্য আমাদের যথেষ্ট সচেতন হতে হবে, যাতে আগামী প্রজন্ম তাকে অনুভব করার সুযোগ পায়। আজকে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেই উপলক্ষে আমাদের আজকে ছোট্ট প্রোগ্রাম করা হয়েছে। শোভাযাত্রা হয়েছে। হ্যাঁ, আমরা হচ্ছে সকালবেলায় রামকৃষ্ণ সংঘের ব্যবস্থাপনায় আমরা সেখানে তাদের প্রভাত ফেরিতে যোগ দিই এবং শহর পরিক্রমা করে আমরা আবার বিদ্যালয়ে ফিরে আসি। এখানে এসে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মাল্যদান, পুষ্পস্তবক এবং ছোট ছোট আমাদের বিদ্যালয়ের কচিকাচাদের নিয়ে তাদের আবৃত্তি আর গানের মাধ্যমে অনুষ্ঠান করি। আজকের দিনে কি বার্তা দেবেন? আমরা আজকে এটাই বলতে চাই যে আমাদের কবিগুরু নামে আমাদের বিদ্যালয়, ওনার প্রেরণায়, ওনার যে কীর্তিকলাপ এবং ওনার যে সৃষ্টি যা পৃথিবী জুড়ে রয়েছে, ওনার সম্পর্কে বলতে গিয়ে আমরা কখনোই শেষ করতে পারবো না, কারণ ওনার এত লেখা রয়েছে। ওনার সে ছোট গল্প থেকে শুরু করে, কবিতা থেকে শুরু করে, বিভিন্ন বিষয় সম্পর্কে প্রবন্ধ থেকে শুরু করে এত লিখেছেন উনি, আমরা কয়েক জীবনেও সেটা ওনার লেখা আমরা পড়ে শেষ করতে পারবো না। ওনার লেখা সারা বিশ্ব জুড়ে চর্চা হয়, সারা বিশ্ব জুড়ে গবেষণা হয়। আমরা এটা বলতে চাই যে ওনার অনুকরণে, ওনাকে দেখে আমরা অনেক শিখছি এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওনার অনুপ্রেরণায় যতটা শেখানো সম্ভব আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। আজকে আর কি কর্মসূচি আছে? না, আমরা আজকে আর বেশি কর্মসূচি নিচ্ছি না, কারণ সরকারি নির্দেশ অনুসারে গরমের ছুটি ছিল, তার জন্য আমাদের বিদ্যালয় বন্ধ ছিল। তারপরেও আমরা নোটিশ করার পরে যেসব কিছু বাচ্চা এসেছিল সেই সব স্টুডেন্টদের নিয়েই আমরা একটা ছোটো প্রোগ্রাম করি।